আমার বাড়ি কোথায়, আমার ফ্ল্যাটের দাম কত পড়েছে, মিক্সার মেশিনটা কোথা থেকে নিয়েছো লিঙ্কটা দিতে, মিক্সার মেশিনের দামটাও বলতে, ফ্রিজটা কত লিটার আর ফ্রিজের দামটা কত, সব কিছু মিলিয়ে আজকে তোমাদের প্রচুর কমেন্টের রিপ্লাই আজকে এই ভিডিওর মধ্যেই দেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম সোমবারের সকালে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের মিনি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছি। তোমাদের কালকে তো বলেছি যে শরীরটা একটু খারাপ, সেই জন্য পুজোর কোনো রকম কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। দেবনাথবাবু ভোরবেলা যাওয়ার সময় পুজোটা সেরে গেছে, সেই জন্য একটু বেলাতে ঘুম থেকে উঠেছি, শরীরটাও ভালো লাগছিল না বলে, তাই জন্য বেলা থেকে কাজকর্মগুলো শুরু করলাম। তা দেখো স্নান টান করে একদম চলে এসতে একটুখানি ঘরের টুকটাক কাজগুলো সেরে নেবো। চা খাবো, চাটা খাওয়ার আগে ভাবলাম ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে চাটা খেলে বেশ ভালো লাগবে। তা চলো তোমাদের এবার একটা একটা করে সব কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া যাক। এক বোন আমাকে বারে বারেই কমেন্ট করছে, কিন্তু আজকে যদি তার কমেন্টে রিপ্লাই না দিই না, আমার উপরে কিন্তু ভীষণ রেগে যাবে বোন। বোনের নাম হচ্ছে শিবানী মিস্ত্রি। তা বোন একসাথে আমাকে 3খানা প্রশ্ন করেছে। আমার ফ্ল্যাটটা খুব সুন্দর, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বোন। আর বলেছে আমার বাড়িটা কোথায়, তা আমার বাড়ি হচ্ছে বাঘাযতীনে। এইবার আসি আমার ফ্ল্যাটের দাম কত পড়েছে। বোন নাকি আমার মতন এরকমই একটা ফ্ল্যাট নিতে চাও, খুব ভালো কথা বোন, তাড়াতাড়ি নিয়ে ফেলো। আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার টোটাল দাম মানে রেজিস্ট্রি সব কিছু মিলিয়ে কিন্তু আমি তোমাকে অ্যামাউন্টটা বলছি, 24 লাখ টাকা মতো পড়েছে আমাদের এই ফ্ল্যাটের দামটা। তা আশা করছি তোমার সব কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাক মতন দিতে পেরেছি। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কারোর না কারোর কমেন্টের রিপ্লাই দিয়েই থাকি। আসলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো না, তো কেটে কেটে দেখো, ওই জন্য বুঝতে পারো না। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে সবার কমেন্টের অন্তত কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগেই দেখো লোকনাথ পুজোর আগের দিনকে যে ছোট্ট মিনি ফ্রিজটা আমি সাজাচ্ছিলাম, তখনই কিন্তু ফ্রিজের দাম আর কত লিটার সবটাই কিন্তু বলেছি, কিন্তু তোমরা ভিডিওটা দেখোইনি। সেই জন্য আবার আমাকে কমেন্ট করছো যে ফ্রিজটা কত লিটার আর কত দাম পড়ে। আমার ঠাকুর ঘরের ছোট্ট ফ্রিজটার দাম পড়েছে 11,000 টাকা, আর ফ্রিজটা হচ্ছে 90 লিটারের। আশা করছি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি ঠিকঠাক মতন দিতে পারছি। লোকনাথ পুজোর ব্লগটাতে তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, মন থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার পুজোর ব্লগগুলো তোমাদের এত ভালো লাগে সেই জন্য। তো সেই ভিডিওটাতেই একটা বোন আমাকে কমেন্ট করেছে, বোনের নাম হচ্ছে তৃষ্ণা সাহা। বোন আমাকে কমেন্ট করেছে যে তোমার মেয়ের যদি অসুস্থ থাকে তাহলে ওর ননদেরও তো অসুস্থ থাকবে, সেই ননদ তাহলে তোমার পুজোর কাজে হেল্প করতে পারলো কি করে। তা বোন ওটা কিন্তু ওর নিজের ননদ না, ওটা হচ্ছে মাস্ততো ননদ, সেই জন্য ও আমাকে ঠাকুরের পুজোর কাজে অনেকটাই হেল্প করেছে। এইবার আসি আমার ঠাকুর ঘরের জন্য যে ছোট্ট মিক্সার মেশিনটা নিয়েছি তার দাম কত আর তার লিঙ্কটাও চেয়েছো। লিঙ্কটা তো আমি তোমাদের দিতে পারবো না, ওটা তো আমি অনলাইন থেকে নিইনি, ওটা তো আমি অফলাইন থেকে নিয়েছি, যাদবপুরে একটা দোকান থেকে নিয়েছি। আর মিক্সার মেশিনটার দাম পড়েছে 2500 টাকা মতন। আশা করছি তোমাদের সব কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাক করে